আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, বিশুদ্ধ আকীদা প্রত্যেকটা মুসলিম পুরুষ নারীর জন্য একান্ত জরুরি। কেননা আকীদা বিশুদ্ধ হওয়াই হচ্ছে পরকালের নাজাতের মাধ্যম। মানুষের যদি আকীদা বিশুদ্ধ না হয় তাহলে তার ফলাফল হবে জাহান্নাম, আর যদি আকীদা সঠিক হয় তাহলে তার ফলাফল হবে জান্নাত। যার কারণে আকীদা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত দর্শক মণ্ডলী, তাই আমাদের আল ইতিসাম টিভিতে এবারের আয়োজন আল আকিদাতুস সালাফিয়া, সালাফি আকীদা। সালাফি আকীদা সম্পর্কে আমরা পর্ব আকারে ধারাবাহিকভাবে আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সর্বপ্রথমে আকীদা শব্দটিকে নিয়ে আলোচনা করি। আকীদা শব্দটি এক বচন, যার বহু বচন হচ্ছে আকায়েদ। শব্দটি আকদুন থেকে নির্গত, যার অর্থ বন্ধন, গীত, বিশ্বাস, প্রতিশ্রুতি, অঙ্গীকার। আকীদা শব্দটির এইসব অর্থ হয়ে থাকে। আর ইসলামী আকীদা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত বিষয়সমূহের উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা। আকীদার পারিভাষিক অর্থ আল্লাহকে এক বলে মেনে নেওয়া, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কেতাবগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলগণকে নবী রাসূল হিসেবে মেনে নেওয়া, পরকালকে বিশ্বাস করা এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। বিষয়টি আমরা হাদিসের পরিভাষায় বলতে পারি আকীদা বা বিশ্বাস কাকে বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস বর্ণিত রয়েছে, হাদিসে জিবরাইল নামে পরিচিত, সেই হাদিসে জিবরাইল আলাইহিস সালাম যখন আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে আল্লাহ তাআলাকে না দেখে মেনে নেওয়া, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আসমানি কেতাবগুলির প্রতি ঈমান আনা, নবী রাসূলগণকে নবী রাসূল হিসাবে মেনে নেওয়া, পরকালকে বিশ্বাস করা এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই হচ্ছে শরীয়তের পরিভাষায় আকীদা। সম্মানিত দর্শক মণ্ডলী, সামাজিকভাবে এবং ব্যক্তিগতভাবে মানুষের ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে সঠিক আকীদার অত্যন্ত প্রয়োজন রয়েছে, যার গুরুত্ব সীমাহীন। কেননা সমাজের এবং ব্যক্তিগত জীবনের কল্যাণ, সংশোধন এবং অন্যায়, অবিচার, অশ্লীল কাজ থেকে দূরে থাকার একটি বড় মাধ্যম হচ্ছে
সঠিক আকীদা, সঠিক চিন্তা ভাবনা, পরিকল্পনা, ফিকির, চিন্তা ভাবনা সঠিক হওয়ার একটি বড় মাধ্যম হচ্ছে আকীদা সাহিহা, সঠিক আকীদা। মানুষের ইবাদত কবুল হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে সঠিক আকীদা। মানুষের জান্নাত পাওয়া এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার একটি মাধ্যম হচ্ছে আকীদা সাহিহা, সঠিক আকীদা। যেই সঠিক আকীদার দাওয়াতি কাজ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13 বছর জীবন একনিষ্ঠভাবে মানুষ সমাজে প্রচার ও প্রসারের কাজে ব্যস্ত থেকেছেন। তার মক্কার পুরো 13 বছর জীবনই ছিল মানুষকে সঠিক আকীদার দাওয়াত দেওয়া, মানুষকে তার দ্বীনকে খালেস করে একমুখী হয়ে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করার, এটাই ছিল তার 13 বছরের দাওয়াতি কাজ। যেই কথাটি আল্লাহ তাআলা বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ করা হয়েছিল তারা দ্বীনকে খালেস করে একমুখী হয়ে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বীনি মুসলিম ভাই ও বোন, এই দাওয়াতি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত। যেই সমাজে মাবুদ ছিল 360 জন, এক আল্লাহর ইবাদত করতে হবে এইটা সমাজের জানা ছিল না। যখন তিনি সমাজে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সমাজ বলে উঠল আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদ ইন্না হাযা লাশাইউন উজাব। আশ্চর্য, এতগুলি মাহবুদকে একজন করে দিল, এটা তো বিরাট আশ্চর্য, এটা হয় কি করে? এই একাধিক মাবুদ পূর্ণ সমাজে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে এক আল্লাহকে মেনে নেওয়ার দাওয়াত দিয়েছিলেন, যেটা হচ্ছে সঠিক আকীদা, যা পৃথিবীর সকল মানুষকে মেনে নিতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, যেই দাওয়াতের আদেশ আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীর সকল নবীকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেকটা সম্প্রদায়ের নিকটে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, যে তারা সমাজে বলবে মানুষকে তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তাগুত থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা পৃথিবীর সকল নবীকে এই আদেশ করেছেন, যা আমাদের নবীর উপরও ছিল। আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে এইভাবেই বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদা আখাহুম সালেহা আনিবুদুল্লাহ। আমি সামুদ সম্প্রদায়ের নিকট তাদেরই ভাই সালেহকে প্রেরণ করেছিলাম, যে তিনি সমাজের লোককে বলবেন তোমরা এক আল্লাহর ইবাদত করো। সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা
অবগত হচ্ছিলাম সঠিক আকীদার কথা, যে আকীদার উপরে মানুষের ইবাদত কবুল হওয়া নির্ভর করে, মানুষের পরকালীন জাহান্নাম জান্নাত এই ফলাফল নির্ভর করে। এই দাওয়াতই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ দাওয়াত। যখনই তিনি কোনো সাহাবীকে কোনো এলাকায় প্রেরণ করতেন, তখন তিনি সর্বপ্রথমে সেই সমাজে এই সহি আকীদার এক আল্লাহকে মেনে নেওয়ার দাওয়াত দেওয়ার জন্য আদেশ করতেন, যা বুখারী মুসলিমের একাধিক হাদিস থেকে প্রমাণিত হয়। যেমন আমাদের নবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠিয়েছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযান ইলাল ইয়ামান, যখন আল্লাহর নবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে পাঠালেন, তখন তিনি তাকে বললেন, ইন্নাকা তাতি কওমান আহলা কিতাবিন, নিশ্চয় তুমি যাচ্ছ এমন একটি সম্প্রদায়ের নিকট যারা হচ্ছে আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান। তুমি তাদের নিকটে দাওয়াত দাও এই বলে, ফাদুহুম শাহাদাতানা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা সাক্ষ্য দিবে এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তারা সাক্ষ্য দিবে এই বলে যে মুহাম্মদ আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলার দাস। ফাইনহুম আতাউ লিযালিক, তারা যদি তোমার এই দাওয়াত মেনে নেয়, ফালিমুহুম, তাহলে তুমি তাদেরকে বলবে, তুমি তাদের সামনে এই দাওয়াত পেশ করবে যে ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, 24 ঘন্টায় আল্লাহ তাআলা তোমাদের প্রতি 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ফাইনহুম আতাউ লিযালিক, তারা যদি তোমার এই কথা মেনে নেয়, ফালিমুহুম, তাহলে তুমি তাদেরকে বলবে ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম সাদাকা তুখাযু মিন আগনিহিম ফাতুরাদ্দু আলা ফুকরাইহিম, তাদের যারা ধনী মানুষ তাদের থেকে যাকাত আদায় করে দরিদ্রদের মাঝে বন্টন করে দিবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র বুখারী মুসলিমের হাদিসে দাওয়াতের ধারাবাহিক অবস্থা বুঝতে পারছি। তার প্রথম যে অবস্থা বুঝতে পারছি সেইটা হচ্ছে এক আল্লাহর পথে দাওয়াত, আর সেটাই হচ্ছে এই বলে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা আমাদের নবীকে যে দাওয়াত দিতে বলেছেন সেটা এইভাবে, মানুষ সাক্ষ্য দিবে এই বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদই নেই। প্রথমে সমস্ত মাবুদকে নাকচ করতে হবে, কোনো মাবুদই নেই। সমস্ত মাবুদকে নাকচ করার পরে বলতে হবে ইল্লাল্লাহ, তবে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার 13 বছরের দাওয়াত, যেটা সঠিক আকীদা বিশ্বাসের দাওয়াত। যতদিন পর্যন্ত মানুষ এক আল্লাহকে একনিষ্ঠভাবে লা শারিক বলে মেনে না নেবে, ততদিন পর্যন্ত সে বলতে পারবে না যে আমার আকীদা খালেস, নিখুঁত। সম্মানিত দর্শক মণ্ডলী, ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বুঝে না
যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এ কথার অর্থ কি? বুঝে না বলেই তাদের কাছে এটা ভারী লাগে না। সেই সমাজের লোক বুঝেছিল যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো এই যে কোনো মাবুদ চলবে না, সব মাবুদকে প্রত্যাখ্যান করে এক আল্লাহকে মাবুদ বলে, এলাহ বলে মেনে নিতে হবে। তাই তারা বলেছিল এটা হয় কি করে, এতগুলো মাবুদকে একজন করে দিল, এটা তো বিরাট আশ্চর্য। তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল হয় মোহাম্মদকে হত্যা করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, না হয় বন্দি করতে হবে। তাদের প্রতি তিনি কোনো জুলুম করেননি, কিন্তু আত্মীয় স্বজন, দেশবাসী, জনগণকে এক আল্লাহকে মেনে নেওয়ার জন্য আদেশ করেছিলেন। আমরা এটা বুঝতে পারি না বলে আমাদের কাছে এটা ভালো কি মন্দ আঁচ করতে পারি না, এর ফলাফল বের করতে পারি না, যার কারণে সহজেই কবরের কাছে যাওয়া, পীর মুরিদের কাছে যাওয়া মানুষের সহজ হয়। এর নামে ওর নামে মানত মানা এদেশের মানুষের জন্য সহজ হয়। যদি সত্য সত্যই মানুষ বুঝতো যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে মানুষ এইগুলির কাছে আশ্রয় নিত না। ঠিক অনুরূপী আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এইটার সারমর্ম কি মানুষ যদি জানতে পারত, তাহলে সহজেই বিদাতের আশ্রয় নিত না ইবাদতের নামে। এটার অর্থ হলো এই যে ইবাদত ইল্লা বিমা শারা, ইবাদত করাই যাবে না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ ও পদ্ধতি উল্লেখ করেছেন সেই পথ ও পদ্ধতি ছাড়া ইবাদত চলবে না। যেহেতু আমরা এই সাক্ষ্য বুঝি না বা বুঝার চেষ্টা করি না, যার কারণে এটা আমাদের সহজ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা বলছিলাম এই সঠিক আকীদা মানুষের ছিল, কিভাবে মানুষের উপরে এই শিরক বেদাত এবং কল্পিত পরিকল্পনা চলে আসলো, এই বিষয়ে আমরা আপনাদের সামনে সময়ের গতিতে বলবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।